এই যে আমরা মায়াপুরে পৌঁছে গেছি, এরপর আমরা এন্ট্রি করব এবং ভেতরে ঢুকে ওই দেখো মায়াপুরের পেছনের মন্দিরটা কি সুন্দর করে দেখা যাচ্ছে। বলো রাধে 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 রাধে। আমরা একদম দুপুর পৌঁছেছিলাম, তো রোদের মধ্যে আমরা একটু ছায়ায় ছায়ায় গাড়ি পার্কিং করে এই ব্যাক সাইডটা দিয়ে ঢুকেছিলাম। ঢুকে এখানে একটু বসে রেস্ট নিয়েছি। তারপরে আমরা শুনতে গেছিলাম পাঠ। আমরা ওখানে পাঠ শুনে তারপরে সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া করে মন্দির দর্শন করেছি। ওই দেখো কি সুন্দর মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে। এবার তোমাদের সাথে সন্ধ্যারতি এবং সন্ধ্যের কিছুই শেয়ার করতে পারলাম না, কারণ ফোন আমাদের জমা রাখতে হয়েছিল। তা আমরা এখন একটু বসবো, তারপরে বসে পড়েছে আর একজন ওই যে আসছে কামিং উমা। এখানে আমরা পাঠ শুনতে বসেছিলাম, তখনও সবাই এসে পৌঁছয়নি, পরে লোক আরও ভর্তি হয়েছিল এবং এখানে কোশ্চেন করতে হয়। কোশ্চেন করার জন্য আমি দেখো এই জিনিসটা পেয়েছিলাম, রাধাকৃষ্ণের একটি ফটো। এই দেখো মন্দিরটা কত ক্লোজ এখান থেকে, এবং এর পাশেই রয়েছে থিয়েটার। তোমরা চাইলে এখানে এসে থিয়েটারও দেখতে পারো শ্রী চৈতন্য মহাপ্রভুর। এরপর মায়াপুরের ভেতরেই যেখানে পাঠ হচ্ছিল তার পাশে একটি রেস্টুরেন্টে আমরা খাওয়ার জন্য গেছিলাম এবং ভীষণ টেস্টি খাবার ছিল। এটা 260 করে একটা থালি ছিল, আমরা থালি নিয়েছিলাম এবং এখানে এত আইটেম দিয়েছে যে আমার একার পক্ষে তো খেয়ে শেষ করা সম্ভবই ছিল না। তা আমি আর মা একটা থালি নিয়েছিলাম, তো সবাই খাওয়া স্টার্ট করেছিল। এবং সত্যি কথা বলতে ঠাকুরের স্থানে খাচ্ছি, সেটা প্রসাদই হয় এবং প্রসাদ সত্যি অতুলনীয় হয় এবং ভীষণ সুস্বাদু হয়। তা আমার কাছেও সেটাই মনে হয়েছে প্রসাদ। তো এই দেখো এবার আমি খাওয়া শুরু করবো, কারণ সবাই আমার আগে খাওয়া শুরু করে দিয়েছিল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম 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 হরে হরে। তো এই দেখো জপের মালা, যেটা আমি মায়াপুর থেকে পেয়েছি প্রভুর হাত থেকে, যিনি পাঠ করছিলেন। তোমরা চাইলেও তোমরা সবাই ওখান থেকে কালেক্ট করতে পারো। তো সবাই আশীর্বাদ করো যেন আমি এটা নিষ্ঠা সহকারে করতে পারি। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও এক্সট্রিমলি সরি যে তোমাদের সাথে সন্ধ্যা আরতির এবং ভেতরে কিছুই শেয়ার করতে পারলাম না, কারণ ফোন জমা ছিল। তাহলে তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, টাটা, টেক কেয়ার।